কোথায় ছিল? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছে? হ্যাঁ, রাস্তা নাই কেন? ও আমার হাজবেন্ড খুব দাঁড়িয়ে আছে, হাতটা ছেড়ে দাও, একটু সময় যাবে তো। তো ছাড়া কিন্তু ধরে নিয়ে আমি জান, একটু বোঝার চেষ্টা করো। ও যদি এখন আমাদের দুজনকে এভাবে দেখে ফেলে তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। হাতটা ছেড়ে দাও শোনা। ফোন দেখে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে আমরা দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ সত্যি। এই ও দিদি, তুমি কি করতেছো এতক্ষণ ধরে? আরে এই যে ভিক্ষুকটা টাকা চাচ্ছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও না। ভাই, আমি আপনার সাথে কথা বলতেছি, একটু হোল্ড করেন। এই নাও, এটা দিয়ে দাও। আর আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি এই যে এখনই অফিসে যাচ্ছি। এই নে তোর টাকা। তখন দেখো সে বলো না। বললাম না আজ বিকাল 4টা থেকে 5টা। ওকে, 5টা। ঠিক আছে তাহলে, টাটা। अल्लाह के नाम पे दे दे रे बाबा, दे दे रे बाबा। এই হাত নামাও, হাত নামাও। কি নিজেকে কি তুমি শাহরুখ খান ভেবে এখানে দাঁড়িয়ে আছো? বাপারে, আমি যে সে কখন থেকে আড্ডার মধ্যে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে কত জায়গায় খুঁজলাম, তোমাকে আমি পেলাম না, আর তুমি এখানে এসে শাহরুখ খান ভাবে দাঁড়িয়ে আছো। আরে কি করুন বলো তো? হ্যাঁ, আমি সে আড্ডার মোড়ে 1 ঘন্টা ধরে দাঁড়াচ্ছিলাম, বুঝছো? মানে এই যে শাহরুখ খানের পোস্ট মারছি না, সবাই আমার এই স্টাইল দেখে, এই যে বাটি দেখে সবাই বিক্রেতা শুরু করেছে। আমি কি বিক্রি বলো? এরকম একটা ওয়েস্টার্ন স্মার্ট ছেলে যদি কেউ বিক্রেতা, তাহলে কেমন লাগে? মানে এই তোমার জন্য আমি এসব করতে দিতেছি। মানে প্রেম করে যে আমার যা হয়েছে না, আর তোমার একটা মুখা হাজবেন্ড আছে, সে তো অফিস যাই না, অফিসের নামই করে না। সকালে কতক্ষণ দাঁড়াতে বিক্রি করলাম, এখন তোমার এখানে দাঁড়ায় আছি। ওই আড্ডার মোড়ে মানুষের যন্ত্রণায় চোটে আমি এখানে দাঁড়িয়েছি, বুঝছো? এখানে একটু শাহরুখ খানের পোস্ট মেরা দাঁড়িয়ে কি এমন হইতে তুমি এসে বকবক শুরু করে দিছো। শোনো, এভাবে শাহরুখ খানের মতো দাঁড়িয়ে থাকলে না, তোমাকে সবাই এসে ভিক্ষাই দিবে। যাই হোক, আর আমার আসতে দেরি হলো, আমার একটু থানায় কাজ ছিল। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? চলো না আমরা অন্য কোথাও যাই, বা কোনো হোটেল রুমে। হ্যাঁ, অন্য কোথাও মানে? আরে আর কিসের হোটেল মোটেল? না, হোটেল মোটেল আমি কমফোর্ট ফিল করি না, বুঝছো? আমার একটা নিজস্ব ভেবে একটা স্টাইল আছে, বুঝছো? আমি বাসা ছাড়া কোথাও যাই না। তুমি যদি নিতে হয় তোমার হাউস যাবো না? বাসায় যাবে? আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। তো দেরি কিস বাত কি? চলো ম্যাডাম। चाहिए আগে মাথার থেকে এটা নামাও। এটা তো নাম না, ये बाबूराम का स्टाइल है, हमेशा ऐसे ही रहेगा। चलो चाहिए। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? अल्लाह के नाम पे दे दे रे बाबा, दे दे। আরে থাম থাম, তোর এসব নাটক করতে হবে না। আমি জানি তুই অন্ধ না, আর এটাও জানি যে তুই ভিক্ষুক না। রাফি, তুমি ভুল ভাবছো, ও তো আসলে ভিক্ষুক। দেখলে না ওই সময় ওকে আমি ওই যে ভিক্ষা দিতে বললাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমি সবই দেখছি। তোমরা কি মনে করছো যে আমি কিচ্ছু দেখি না? আমি ফোনে কথা বলতেছিলাম, কিন্তু আমি সবকিছুই দেখছি। তুমি এই ছেলেটার সাথে কি করতেছিলে আর এই ছেলেটা তোমার সাথে কি করতেছিল, আমি সবকিছুই দেখছি। এজন্য আমি ইচ্ছে করে অফিসে যাওয়ার নাটক করছি, কারণ আমি জানতাম তোমরা আবার দেখা করবা, আর তোমাদেরকে হাতে নাতে ধরার জন্য আমি আবার এসেছি। রাফি, আমার না ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আজকে পর থেকে আমি আর এরকম কাজ কখনো করবো না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কি মাফ করে দিব, ক্ষমা করে দিব তোমার মতো মেয়েকে, যার কিনা একটা হাজবেন্ড থাকা সত্ত্বেও আর একটা ছেলের সাথে পরকীয়া করে বেড়াচ্ছে, আর সেই ছেলে তার সাথে দেখা করার জন্য ভিক্ষুক সেজে এসেছে? বাহ! আচ্ছা, তুমি না একটা প্রশাসনের লোক, প্রশাসনের লোক হয়ে তুমি এরকম কাজ কিভাবে করলা? তোমার মতো দুই একটা মহিলা পুলিশদের জন্য সব পুলিশদের বদনাম হয়, জানো তুমি সেটা? তোমাকে আমি কত বিশ্বাস করতাম। আজকের আগে আমি তোমার উপর কখনো সন্দেহ করি নাই। তুমি যখন ইচ্ছা তখন বাইরে গেছো, যখন ইচ্ছা ডিউটির কথা বলে সব জায়গায় ঘুরে বেড়াইছো। আমি তোমাকে কখনো জিজ্ঞেসও করি নাই যে তুমি কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ। কিন্তু আজকে যখন দেখলাম যে আমি সাথে থাকার পরেও তুমি আরেকটা ছেলের সাথে এইভাবে রাস্তার মাঝখানে দেখা করতেছো, সেটা আমি মেনে নিতে পারিনি। তোমার মতো মানুষের সাথে আমার আর কোনো প্রকার সম্পর্ক রাখা সম্ভব না। তুমি যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। যাও যাও যা, চোখের সামনে থেকে দূর হ। আর তুইও নাটক বন্ধ কর, যা বেরো।